জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমি এখানে কথা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চলবে এই জনপদে আরেকটি উপজেলা হবে ইনশাআল্লাহ। আমরা যে বিজয়ী হই, আমরা চাই এলাকা শান্তি থাকুক, মানুষ যেন সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবার সুন্দর অধিকার নিয়ে চলতে পারে। আপনাদের জনপ্রতিনিধি যিনি বিএনপি থেকে নমিনেটেড, আমাদের জসিম সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ। আর তার সবচেয়ে বড় সহযোগী এখন যিনি মিজানুর রহমান সাহেব। মিজান সাহেব যে কত সহজে মেনে নিয়েছেন এটা আমি ছাড়া আপনারা জানেন না। একটা আধ্যাত্মিক ব্যাখ্যার উপর তিনি মেনে নিয়েছেন, আমার কথা রেখেছেন এবং এককভাবে জসিম সাহেবকে সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে তার জন্য উত্তম পুরস্কার চাই, মিজান সাহেবের জন্য। আর জসিম সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাকে সফল করুক। দলমতের ঊর্ধ্বে উঠে, আচ্ছা, দলমতের ঊর্ধ্বে উঠে তিনি জনগণের সেবা করুক। জুবাইর সাহেব জামাত ইসলামী, এবি পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টির পক্ষ থেকে জুবাইর সাহেব তিনিও নমিনেটেড, তিনিও এসেছেন। আপনারা যদি বিরক্ত না হন, আমি 1 মিনিট করে দিতে চাই, তার একটু দোয়া নিবে। আলহামদুলিল্লাহ, আমাদের যারা দাঁড়িয়ে আছেন, আমাদের প্রিয় হুজুর একটা আখেরি মুনাজাত নিবে, তো একটা মুনাজাত নিবে। আমরা কি মুনাজাতে অংশগ্রহণ করতে রাজি না? আমরা যে এতক্ষণ এখানে বসে আছি, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? কারে খুশি করার জন্য বসেন? আল্লাহকে। হুজুর খাস নিয়তে এখানে দোয়া করবেন, সবাই বসেন। আমাদের একটা অভ্যাস হয়েছে যে মাহফিল আমরা করি গিয়ে বাড়িতে ঘুমাই থাকি। আমি সব মাহফিলে গেলে প্রথমেই একটা কথা বলি, এত সুন্দর বেহেশতের বাগান করার পরে আমি বাড়িতে ঘুমাই থাকবো কেন? আর আমার মহিলাদেরকে আমি সমস্ত মাহফিলে এই কথাটা বলি, মহিলারা এই যে মাহফিল এখানে দিছে, এই ল্যাপের উপরে একটু পানি ঢেলে দেন। আপনারা এখানে হুজুর দোয়া করবে, মুনাজাত দিবে। একটা এখানে আমাদের যারা আমরা আছি, আমাদেরকে সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। এখানে কাউকে ব্যক্তিগত খুশি করার জন্য আসেন না, আসছেন কাকে খুশি করার জন্য? হুজুর মুনাজাত নিয়ে খাস নিয়ে তো এখানে দোয়া করবেন। আপনারা এটুকু সময় সুন্দরভাবে এখানে বসবেন। আমাদের মাঝে এখন এসেছেন আমাদের প্রিয় আরেকজন ভাই, আপনাদের সুপরিচিত ডক্টর মুবারক, জামাতি ইসলাম থেকে উনি নির্বাচন। ওনার সাথেই আমার সাথে উনি ভাইস চেয়ারম্যানই করেছেন। সাইফুল ভাই এসেছেন। জসিম ভাই সম্পর্কে হুজুর বলেছেন, আমার আর কিছু বলার আছে? জুবাইর ভাই সম্পর্কে বলি। জুবাইর ভাইয়ের একজন প্রিয় মানুষ, একজন ব্যারিস্টার, শিক্ষিত মানুষ, শিগারপুর ওনার বাড়ি। উনি আপনাদের এখানে দোয়া নেওয়ার জন্য এসেছেন। আপনারা কেউ বিরক্ত হবেন না। আমাদের প্রিয় হুজুরের সামনে আসলে হুজুরের কোনো মাহফিলই কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য কোনো সুযোগ দেয় না। আমার বাড়ি এখানে, আমার গ্রাম, এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো সবাই বসেন। আর যদি আপনাদের ভালো লাগে তাইলে এই জায়গায় ইয়া করে একটু বন কি জুতা খুলে বসতে ইয়া লাগে না, বসেন, সুন্দর করে বসেন, আরাম করে বসেন সবাই। আর আমি আমার সাথে আমার একজন প্রিয় ভাই, আমার কবির ভাই, আমাদের উপজেলা বিএনপির সেক্রেটারি উনি আছেন, কবির ভাই। এবং আমার সাথে আমাদের আরেকজন সহযোগী, আমি সংগ্রামবাসীকে বলবো এই দুইজনকে চিনে রাখেন। আর জসিম ভাই আমরা না থাকলেও এই দুইজন দ্বারা আমরা সাইডে যেত না। এই হলো বাবুল ভাই এবং এখানে অধ্যক্ষ সালাউদ্দিন আছে, জোর চেয়ারম্যানের ভাইসটা। আজকে মোটামুটি সবাই আছেন, আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, ফরিদ মেম্বার সাহেব আছেন, হারুন মেম্বার সাহেব আছেন এবং এখানে যারা আছেন মেহমান আমাদের গ্রামের। আমি বিশেষ করে আমাদের গ্রামের একজন রত্ন আছেন। আমি নিজে আমি আব্বাসী মসজিদে যাওয়ার সুযোগ হয়েছে। হুজুরের এখানে একটা আধ্যাত্মিক কথা বলি। হুজুরের এখানে হুজুরের পর আমি 10-12-13 জন উঠে গেছি। হুজুরে আমারে কয় আপনি একটু ড্রাইভার খাই দিবেন। তো আমি হুজুরের এখানে হুজুরে আমার লেগে যে হাজির করছে, আমার মনে হইলো যে আমি এবার খাইলাম সব। হুজুরের বিশ্বাস করেন, আমরা সবাই খাওয়ার পরেও আল্লাহর রহমতে অনেক খাবার রয়ে গেছে। হুজুরে আমাদের সাথে বসে, সবাই এটার জন্য দোয়া করবেন, এটা একটা রহমত। আমাদের গ্রামে
আমাদের প্রিয় সন্তান মাওলানা সাইদুর রহমান পীর সাহেব হুজুর এখানে আছে। হুজুরের সাইদ হুজুরের আপো একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন। হুজুরে এই মাদ্রাসায় নিয়ে আপনাদের কাছে অনেক সময় যায়, আপনারা খেয়াল রাখবেন। আমি সব জায়গায় বলি, মাদ্রাসাতে আমার ছেলেরে পড়াইলে আমার কবর, আমার জানাজার সময় তার অনুকূল রাখো না, সে তো জানাজা পড়াবে, বাবা মারে কষ্ট দিয়ে দেবে, বৃদ্ধাশ্রমে নিবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমি আলোচনা বাড়াচ্ছি না, আমার কথা এখানেই শেষ করলাম। আমি জসিম ভাইয়ের কথা, জুবাইর ভাইয়ের কথা হুজুর বলেছে, তারপরে জসিম ভাইকে আমি অনুরোধ করব একটু সালাম দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আমাদের প্রধান অতিথি, প্রধান হুজুর বলেছেন, মিজান তার বক্তব্যে বলে গেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা 3 জন প্রার্থী এখানে আছি। আমার প্রিয়জন ডক্টর মোবারক সাহেব এখানে আছেন, আমার একটা স্নেহের ছোট ভাই ব্যারিস্টার জুবাইর এখানে আছেন, আর আপনাদের গ্রামের কৃতি সন্তান তে তো আমার ছোট ভাই, কি ঠিক না বেঠে? হুজুর যেটা বলে গেছেন অত্যন্ত ছোট কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। উনি আমাদের একজন প্রিয় মানুষ। আমি শুধু হুজুরকে এতটুকুই বলবো, গতকালকে কুমিল্লা ডিসি অফিসে আমরা 3 ভাই, 3 জন 3 কর্নারে 3টা চেয়ারে হুজুর বসেছে। এর আগে কুমিল্লা 4 দেবিদ্বারের আপনাদের সেখানে যাচাই বাছাই চলছে। পরবর্তী পর্যায়ে কুমিল্লা 6, 4ও কিছু হয়েছে, 6ও কিছু হয়েছে, কিন্তু 5-এ আমরা যে 3 জন আছি, ডিসি মহোদয়কে আমরা বললাম আমরা 3 ভাই এখানে আছি, আমাদেরকে তাড়াতাড়ি যেটা বলার আপনারা বলে দেন। তারা খুব খুশি হইল। দ্যাট মিনস আমরা আজকে আল্লাহর কত রহমত, এই 3 ভাই কিন্তু আমরা একটি স্টেজে উঠছি। হুজুর সময় নষ্ট করছি না, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সারা পৃথিবীর বিশ্বের মানচিত্রে যে সবচেয়ে বড় একটি জানাজা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, আমরা নেত্রীর জন্য আপনার কাছে একটু দোয়া চাইতে আসছি। আর পাশাপাশি আমার মা আজকে 22 মাস তিনি হসপিটালে আছেন, আমার মায়ের জন্য একটু দোয়া চাইতে আসি। এবং আপনি এই যে একটু দোয়া করে যাবেন, বাংলাদেশের সব নির্বাচনী এলাকা থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া কমপ্লিটলি একটু আলাদা। আমাদের এখানে একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সবকিছুই আছে। আমরা যাতে আগামী দিনে, আমরা 3 প্রার্থী এখানে আছি, মিজান তো আমাদের ভাই, তিনিও আমাদের মনোনয়নের একজন, আমাদের সাথের একজন ভাই, আমরা মিলেমিশে আমাদের মধ্যে কোনোদিনও কখনো কোনো মতপার্থক্যতা নাই। আর আপনার দোয়া যেখানে আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। শুধু এতটুকুই দোয়া করবেন, আমরা যারা 4 জন এখানে আছি, আল্লাহ যাতে ইন ফিউচার আমাদের যে ভ্রাতৃত্ব ভোটটা রাখতে পারে। গত 4 জন সংসদ যেভাবে এই নির্বাচনী এলাকাকে পরিচালনা করেছে, আমাদের আল্লাহর তরফ থেকে যাকেই এই দায়িত্ব দেওয়া হয় তারাই যাতে ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে নিয়ে সুন্দর পর দলমত হিংসা বিদ্বেষ বাদ দিয়ে যাতে আমরা জনগণের একটা সেবা করতে পারি। এবং আপনি যেভাবে একটা দায়িত্ব নিয়ে একটা কাজ করেছেন সেই আমলটা যাতে আমরা রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে সংগ্রামে আপনারও ভাগ্যবান, আমার প্রিয় হুজুর আছে। কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় যে 3 জন প্রার্থীর বাইরে যাওয়ার নির্বাচিত হবে না, নাকি? 3 জনের একসাথে আপনারা পাইছেন, এটা ভাগ্য না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। 3 জনের কাছে কিছু আবদারও আছে। আগামী দিনে আমাদের আল্লাহ আপনাদেরকে যাকে নির্বাচিত করবে, আমাদের এই এলাকায় একটি উপজেলা আপনারা দিয়ে দিবেন 90 দিন 100 দিনের মধ্যে চেষ্টা করবেন। এবং আপনারা, আমি ভালো লাগে 2টা করছি, ময়নামতি থেকে ইউনিয়নের মোকাম দিতে হবে। হ্যাঁ, ডানে মোবারক সাহেব এদিক চলে আসুন। আপনার এই যে ভালো লাগে ইউনিয়ন করছি, কারণ করতেইছেন না, চেয়ারটা ডানে। আপনার বাংলাদেশের মানুষের ক্ষমতা বিকেন্দ্রীকরণ লাগবে এবং আল্লাহর রহমতে এই কাজগুলো দরকার। পরে দিই মুবারক ভাই একটু কিছু বলো, এই আপনাদের উদ্দেশ্যে একটু সালাম দিবেন। না, এই জায়গার ভিতরে চেয়ারম্যান কিন্তু একটা প্রশ্ন রেখে গেছে, ঠিক না? চেয়ারম্যানের একটা স্বপ্ন, 2টা উপজেলা নিয়ে কুমিল্লা 5। ইনশাআল্লাহ আগামী দিনে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমি এখানে কথা যে সর্বোচ্চ চেষ্টা চলবে এই এই জনপদে আরেকটু উপজেলা হবে ইনশাআল্লাহ। আমার ভাই মোবারক সাহেব কিছু বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৌর উৎস বিদ্যালয় মাঠে আজকের এই মাহফিলে সম্মানিত মাননীয় সভাপতি বিশিষ্ট আলেমী কামেল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আয়াজ আহমেদ জুবাইর সিদ্দিক কোয়াইশি এখানে উপস্থিত হয়েছেন। আজকে যিনি এতক্ষণ যাবৎ আমাদের জনপুরি বিষয় হুজুর আছেন, এখানে আজকে কোরআন হাদিস থেকে যিনি এতক্ষণ যাবৎ আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, বরেণ্য আহলে দ্বীন এবং বাতিলের আতঙ্ক, যিনি টকশোতে অনেক চমৎকার কথা বলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এখানে কথা রাখছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার সত্যি বড় ভাই, আমাদের এলাকার গর্ব এবং আমাদের কুমিল্লা 5 তাদের শেষ প্রতিনিধি, তিনি আমাদের সামনে হাজির হয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হাজী জসিমউদ্দিন জসিম উপস্থিত আছেন। আমাদের আপনাদের এলাকার সন্তানী এলাকার গর্ব বুড়িচং উপজেলার বিএনপির সম্মানিত মাননীয় সভাপতি জনাব এ.কে মিজানুর রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের আরেকজন প্রার্থী পার্টির সম্মানিত প্রার্থী আমার সাথে বড় ভাই জনাব ব্যারিস্টার জুবায়ের আহমেদ উপস্থিত আছেন। আমাদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল আলম ভাই আছেন, বিএনপির সাধারণ সম্পাদক কবির ভাই সহ অনেক নেতৃবৃন্দ আজকে হাজির হয়েছে, অনেক ওলামায়ে কেরাম, অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ভালো আছেন? জি। আমার কথা বেশি নাই, আমি প্রথমে আপনার দিয়ে শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেন, দাঁড়িপাল্লা প্রতি বিজয় হয়, সবার আগে প্রথম কাজ হবে এই এলাকাকে একটা উপজেলায় পরিণত করা। আলহামদুলিল্লাহ আপনারা এটা আমরা করি। আমাদের যখন আন্দোলন শুরু হয়, আমি ঢাকাতে প্রথম প্রোগ্রামে হাজির হই এবং সাব রেজিস্ট্রার অফিস যেদিন আমার কার্যক্রম শুরু হয় বলছিল যে ভাই একটু বলে দেন। তা আমি ওই আমাদের যিনি এখানে দায়িত্বে আছে একটু বলছি যে আমাদের এই কাজটা দ্রুত যেন সাব রেজিস্ট্রার কাজটা কার্যকর হয়, সেটার জন্য আপনার দ্রুত পদক্ষেপ। আলহামদুলিল্লাহ এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে কিছু ভাইরা পরিশ্রম করছে। তা আমি সবাইকে বলি যে এলাকার অনেক দিনের দুর্দশা, যেটা একটা জমি রেজিস্টার করার জন্য বহু দূর পর্যন্ত যাইতে হইলো, বিশেষ করে রাস্তাঘাট খারাপের কারণে সারাটা দিন অনেক সময় অনেকে নষ্ট হয়ে যায়। এইটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি, আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমি বেশি কথা বলতে চাই না, যে আমরা আগামী দিন একটু সুন্দর সমাজ চাই। আমাদের শিল্পে বলছেন যে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম নিয়ে আমাদের আসন, যেখানে আমরা সবাই বীর মহব্বত সবাই একসাথে সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যে বিজয়ী হই, আমরা চাই এলাকায় শান্তি থাকুক, মানুষ যেন সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুন্দর অধিকার নিয়েছে চলতে পারে, এরকম একটি সুন্দর পরিবেশের আমরা স্বপ্ন নিই। ইনশাআল্লাহ আমরা চাই আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে উঠুক এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সবার আগে আমাদের উন্নয়ন, আমাদের দলমত নির্বিশেষে আমাদের এলাকার রাস্তাঘাটে অনেকে আমরা পিছিয়ে আছি, আমরা চাই সবার আগে আমরা এটা সুন্দর একটি চমৎকার একটি আমাদের যাতায়াতের ব্যবস্থা করা, শিক্ষার ক্ষেত্রে যেন আমরা পাইওনিয়ার ভূমিকা পালন করতে পারি, বাংলাদেশের মডেল করতে পারি, সেরকম আমরা সবাই মিলে সহযোগিতা করা। আমাদের তরুণরা আজকে বিশেষ করে মাদকে আসক্ত হওয়ার কারণে আজকে তরুণরা অনেক পরিবার আজকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য মাদক থেকে মুক্ত থাকার জন্য একটি আগামী দিনে একটি মাদক মুক্ত এলাকা করার জন্য আমরা সবাই মিলে চ্যালেঞ্জ গ্রহণ করবো। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা সেইভাবে একটি মাদক মুক্ত, বৈষম্য মুক্ত এবং দুর্নীতি মুক্ত আমরা সমাজ করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু আমাদের পাশে তো এই জন্য জুবাইর ভাই একটু লিখে দিলাম, ওই উদাল তো বুকে টানে, তো জুবাইর ভাই আমার বাইক থেকে যাইতে লাগে 5 মিনিট, এই জন্য প্রিয় ভাইরে দিলাম। জুবাইর ভাই কিছু বলবে আপনার কাছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আজকে যে বয়ানটি করেছেন, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আমরা যে করি না কেন, আমাদের মূল আইডেন্টিটি হলো আমরা মুসলমান। এবং এটা যদি হয় তাহলে আমরা বাংলাদেশের সব মানুষ কি এক, আমাদেরকে কেউ হারাইতে পারবে না। সারা বাংলাদেশের মানুষ যদি এক থাকি তাহলে আমাদের শত্রুরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আলটিমেটলি আমরা এক থাকতে পারবো।
এই উম্মাহ কনসেপ্টের উপর যদি আমরা থাকতে পারি, আজকে হুজুর যেটা বয়ান করলেন, এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। আর দোয়া মুখুল ইবাদ, আপনারা যারা এদিকে দাঁড়াই আছেন, হুজুর বলেছে কয়েকবার, আপনারা যদি একটু বসেন তাহলে ভালোভাবে হুজুর দোয়া করবেন। সর্বশেষ যেটা বলবো, আমার দাদা শব্দর আলী ভুইয়া, উনি মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, ওই সময় প্রেসিডেন্ট বলতেন জনাব আলী সাহেবের আগে। তো উনি জয়পুরের মুরিদ ছিলেন। তো আমার আজকে হুজুরকে জানালাম যে আমার ফ্যামিলি আগে থেকেই আপনার মুরিদ ছিলেন আর কি, আপনাদের। তো সবাইকে বলবো, আমি এই এলাকার মানুষ, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বড় সাহস করছি। সাহসটা হলো, এই নদীর এই পারে পাকিস্তান আমল থেকে কখনো সংসদ সদস্য হয় নাই। এরপর এই ইতিহাস জানার পরও সাহস করছি। বাকিটা আপনাদের দায়িত্ব। আপনার ভোট দেওয়ার দরকার নেই, দোয়া করলেই হবে। সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদার হিসেবে, আমি আচ্ছা, একজন বলেছে বিএনপির সম্মানিত সেক্রেটারি বলেছে যে আমার মার্কার নাম বলতে হবে। আমার মার্কা হলো ঈগল। তো মূল কথা যেটা, আজকে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জসীমউদ্দিন ভাই, হাজী জসীমউদ্দিন ভাই উপস্থিত আছেন, ডক্টর মোবারক হোসেন ভাই উপস্থিত আছেন, মিজানুর রহমান ভাই আমাদের এই এলাকার খুবই গুরুত্বপূর্ণ মানুষ। আমি যে রাস্তায় চলাচল করি, বলি যে রাস্তাটা ভেঙে গেছে, তখন লোকজন বলে যে চেয়ারম্যান সাহেব থাকবে, নিজাম চেয়ারম্যান সাহেব থাকতে এই রাস্তাটা করছিল। উনি কাজটা শুরু করছিল, পরে উনি চেঞ্জ হওয়াতে আর রাস্তাটা হয় নাই। এরকম অনেক জায়গায় শুনছি। তো এই যে মানুষের খেদমত করা, আমি দিন বলতে মানে রাজনীতি বলতে বুঝি আর দিনু নসিহা। দিন মানে হলো নসিহত, কল্যাণ কামনা করা, পজিটিভ কর্মকাণ্ড করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া। এটাই আমি আমার রাজনীতি মনে করি। আল্লাহ তাআলা আমাকে সঠিক রাজনীতি করার তৌফিক দিন, দ্বীনের উপর চলার তৌফিক দিন, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমার জন্য সবাইকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপজেলা যখন আন্দোলন শুরু হয়, ঢাকায় যখন আন্দোলন হয়, তখন আমাকে দাওয়াত দিয়েছিল, আমি গিয়েছি এবং এটার সাথে ঐকমত্য পোষণ করেছি এবং ওই দিন 2 লক্ষ টাকা দিয়ে আমি বলেছি আপনাদের সব কার্যক্রম চালান, আমি আপনাদের সাথে আছি। আমি যেখানে 2 লাখ টাকা দিয়েছি এবং আমার কমিটমেন্ট আছে, এখনো আছে। এই সাব রেজিস্ট্রার অফিসার ব্যাপারেও আছে এবং উপজেলার ব্যাপারে অবশ্যই আছে। এখানে পরিচয়ের মানুষ বা ব্রাহ্মণপাড়ার মানুষের কষ্ট পাবে, কারণ হলো উপজেলা যদি আরেকটা হয় বাজেট আলাদা। পরিচয় ভাইটা ব্রাহ্মণপাড়া হয়েছে, তাতে পরিচয়ের কোনো ক্ষতিও নাই। নির্বাচনী এলাকায় উপজেলা 3টা, কোনো সমস্যা নেই। নির্বাচন এলাকা একটাই থাকবে, উপজেলা 3টা হবে। তাতে যেটা হবে, পরিচয়ের যে বাজেট থাকবে ওইটাও বেশি খরচ করতে পারবে পরিচয়ে। ময়নামতিটা আলাদা বাজেট থাকবে, আলাদা হবে, পরিচয়ের আরো বেশি সুবিধা হবে, ময়নামতিরও সুবিধা বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 ভাই মিলে যে ওয়াদা করলাম, সেই ওয়াদা বাস্তবায়ন করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো আলোচনা নাই। এই বেলায়েত ভাই, ফরিদ মেম্বার সাহেব, গ্রামের যারা মাহফিলের জন্য এত কষ্ট করেছেন, হুজুর আপনাদের জন্য দোয়া করবে। আমরা গ্রামবাসী আর কি দিবে আপনাদেরকে আল্লাহ। আর আমি আলোচনা বাড়াচ্ছি না। আপনারা যারা মাহফিলে আছেন, আপনারা অনেক বড় নিয়ামত, অনেক বড় কিছু আল্লাহর কাছ থেকে পাবেন, কিন্তু ওনারা নির্বাচিত হলে আপনাদের জন্য চেষ্টা করে এই এলাকায় উপজেলা এনে দিবে। এই একটা কমিটমেন্ট আপনার এই বাংলাদেশে 3 জন সংসদ সদস্য প্রার্থী বলবে, এই অবস্থা কখনোই ছিল না। আল্লাহ চাই হুজুরের কাছে দোয়া যাচ্ছি, ওনারা ন্যাক হায়াত দান করুক, আমাদের এলাকায় যেন শান্তি বজায় রাখে। সকল প্রার্থীরা যার যার জায়গায় থেকে নির্বাচনী প্রচারণা করবে, কেউ কারোর সাথে যেন কোনো ঝগড়ায় লিপ্ত না হয়, কোনো প্রকার কোনো উশৃঙ্খলতা না থাকে, এটা আমরা হুজুরের মাধ্যমে দোয়া চাবো। হুজুর খাস নিতে দোয়া করবে। সর্বশেষ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে খালেদা জিয়া। সকল আলেমদেরকে, সকল পৃথিবীর ইসলামিক রাষ্ট্রগুলোতে জিয়াউর রহমান গিয়েছেন, হুজুর জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের জন্য হুজুরকে দোয়া করবে। এই দোয়া